ঘরগুলো পছন্দ করে না, যে ঘরে নোংরা ওই ঘরটা বলছে আমার পছন্দ হয়েছে। তখন মুনিব বলে তোমার কি ব্রেন খারাপ? এত ভালো ভালো ঘর থাকতে তুমি নোংরা জায়গা নিতেছ, এই ঘরে লাইট নাই, বাতি নাই, কিছু নেই। তো রাবিয়া বলছে মুনিব, যে ঘরে লাইট আছে ওই ঘরে তো লাইটের দরকার আছে নাই, যেখানে অন্ধকার ওই অন্ধকারে আমি আল্লাহর ইবাদত করে ওই ঘরকে আমি আলোকময় করব। জোরে বলুন। নোংরা জায়গাকে পরিষ্কার করা কাজ হচ্ছে রাবিয়ার। লম্বা ঘটনা। রাবিয়া ওই বাড়িতে থাকতে লাগলেন, কিন্তু মুনিবটা হচ্ছে জঘন্য বেয়াদব। রাবিয়ার কাজ ভালো হলেও মারে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় মারতে মারতে অতক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত রাবিয়া বেহুশ না হয়ে পড়ে। জোরে বলুন। চাবুকের বাড়ি মারতে মারতে রাবিয়াকে ফাটিয়ে ফেলে, কেটে কেটে দেয়, কিন্তু রাবিয়া কোনোদিন মুনিবের সাথে বেয়াদবি করে না। ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়া বাজারিকে আপনার ভালো কাজ হলেও মানে, খারাপ কাজ হলেও মারে। রাবিয়া একদিন ঘর মুছতেছে, ঘর মোছার কাজ করে। রাবিয়াকে তার মুনিব আপনার দেখে ওই জায়গাটা একটু নোংরা জায়গা ছিল, যেই কারণে রাবিয়াকে বলে রাবিয়া এই জায়গাটা কেমন করে মুছেছো, এখনো কেন ময়লা দেখা যায়? ঘরের ভেতর চলে যায়, চাবুকখানা নিয়ে নেয়, চাবুকখানা নিয়ে নিয়ে আপনার কেনা রাবিয়ার নরম নরম পিঠ মোবারকে মারতে শুরু করেছে। এত মারে মারে, এত মারে মারে, যেই জায়গাতে মারে ওই জায়গাটা ফেটে যায়। একজন মা হারামি, বাবা হারামি, ওই সময় আব্বা আব্বা করে চিৎকার মেরে কান্না করে, মা করে কান্না করে। রাবিয়ার মনে এত দুষ্ট, এত বেয়াদব। রাবিয়াকে একজন নারীকে এইভাবে চাবুকের বাড়ি আঘাত করে, মারতে 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 কতক্ষণ পর্যন্ত মারতে থাকে, যতক্ষণ পর্যন্ত রাবিয়া বেহুশ না হয়ে পড়ে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাবিয়া বাজারে সারাদিন মানে কাজ কাম করার পরে রাতের বেলা কোনোদিন বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, রাতের বেলা বিছানাতে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। সারাদিন মান কাজ কাম করে সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করে কাটিয়ে ফেলে। রাতের বেলা ঘুম চলে আসবে বলি রাতের বেলা রাবিয়া কি করেছে, ওই যে আপনার কেনা টাকের সঙ্গে দড়ি বেঁধে রেখেছে, মাথার চুলের মুষ্টির সঙ্গে বেঁধে দিয়েছে, যাতে ইবাদত করতে করতে যদি চোখে ঘুম চলে আসে, আর যদি ঢোলরে পড়ে যায় চুলের, আপনার কেনা চুলে আপনার যখন টান পড়বে ঘুম ভেঙে যাবে বলি রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে ফেলে। একদিন রাবিয়া বাজারের মালিক মুনিব আপনার কেনা চাকনি লাড়াচাড়া করে আর বসে আছে। মানুষের মাংসের, মানুষের হাড়ের সঙ্গে পশুর হাড়ের পরীক্ষা করার জন্য রাবিয়া কাজ করতেছে, কাজ করতেছে। আর রাবিয়াকে মিঠি আওয়াজে, দরদ মাখা আওয়াজে, মিষ্টি আওয়াজে মা রাবিয়া বলে ডেকেছে। রাবিয়াকে যখন মা বলে ডেকেছে, রাবিয়া বলে আমার দিলটা জানো একদম পাহাড় হয়ে গেছে। আজকে দুনিয়াতে আমার বাবা নাই, যে কারণে পরের বাড়িতে চাকরগিরি করতে হয়, পরের বাড়িতে দাসীগিরি করতে হয়। আজকে আমার মুনিব আমাকে মা বলে ডেকেছে, এজন্য আমার বাপের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। বাপ যেমন ভাবে মেয়েকে আদর করে ডাকে, ভালোবেসে ডাকে, ওইভাবে মুনিব তাকে ডাকতেছে মা রাবিয়া, রাবিয়া একটু মায়ে দেখে এসো, দেখে এসো। যখনই রাবিয়া কাছে চলে গেছে, পায়ের আপনার কেনা পায়ের নরম একটু মাংসর জায়গাতে চাকু দিয়ে যেন আপনার কেনা কাটতে লেগেছে। কেটে কেটে রাবিয়ার হাড় পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত কাটতে লেগেছে। রাবিয়া তখন বলে আল্লাহ আজকে আমাকে স্বীকার করেছে মা বলে আমার বাপ যখন ডাকতো বুকে জড়ে কপালে চুমা দিত, আমাকে মা বলে যখন আমার বাবা ডাকতো কাছে ডেকে বুকে জড়িয়ে নিত। আর আজকে আমার মুনি বাবাকে মা বলে ডাকার পরে আমাকে চাকু দিয়ে কেটে ফেলেছে। এজন্য রাবেয়া চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। কত নিষ্ঠুর হলে মা বলে ডাকার পরে পায়ের মাংস কাটতে পারে, কত বড় বেয়াদব হলে একজন নির্যাতিতা নারীর সঙ্গে এরকমটা করতে পারে। এবার জানো আপনার কিনা যখন কেটে নিয়েছে, লম্বা ঘটনা। রাবিয়া বাসারে আপন রুমের দিকে চলে যায়। রাত্রি হয়েছে, রাত্রে বেলা যেন গোটা শরীরে জ্বরে পড়ে যাচ্ছে। রাবিয়া বাসারে দাঁড়াতে পারে না। হাদিসের মধ্যে পাওয়া যায় রাবিয়া সারা রাতে নামাজ 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজে গোটা কোরআনকে তেলাওয়াত করে। কিন্তু শুধু এই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নয়, এক পায়ের উপরে ভর দিয়ে সারা রাত কাটিয়ে দেয়, আর একদিন আর এক পায়ের উপরে ভর দিয়ে কাটিয়ে দেয়। কারণ 2 পায়ের উপরে ভর দিলে কখন ঘুম চলে আসবে, আর এক পায়ের উপরে ভর দিয়ে থাকলে সে একদম স্ট্রেট থাকবে। কথা বুঝেননি? এর জন্য রাবিয়া এক পায়ের উপরে ভরে দিয়ে সারা রাত কাটিয়ে দেয়। রাতের বেলা ঘুম চলে আসবে বলে আপনার কিনা রাবিয়া লঙ্কা গোলা পানি রেখেছে, লবণ গোলা পানি রেখেছে। আর আপনার যখন পায়ের মাংস কেটে নিয়েছে, আজকে 2 পায়ের উপরে ভর দিতে পারে না, এক পায়ের উপরে ভর দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আজ আমি রাবিয়া দোয়া করি, আল্লাহ আমার মুনিবের জন্য কোনো ব্যথা নাই, কষ্ট নাই, আমার মুনিবের জন্য কোনো রাগ নাই। আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি আমার মুনিবকে আপনি মাফ করে দিন, আমার মুনিবকে আপনি হিদায়াতের পথ দিন। আল্লাহ তাআলা রাবিয়ার দোয়া কবুল করে নিয়েছে বাবা। এই রাবিয়ার দোয়ার ওসিলাতে তার মুনিবকে আল্লাহ তাআলা হিদায়াত করেছিলেন। আর এই কিতাবের মধ্যে পাওয়া যায় রাবিয়া চোখে যখন ঘুম চলে আসতো, রাবিয়া লঙ্কা গোলা পানি নিয়ে চোখে ছিটা মারতো, লবণ গোলা পানি নিয়ে চোখে ছিটা মারতো, আর বলতো রাবিয়ার চোখ, এই রাবিয়ার চোখ ঘুমিয়ে যাস না, ঘুমিয়ে পড়িস না, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, এই চোখ আর একটু ইবাদত করে নে, আর একটু ইবাদত করে নে, তোকে এত ঘুম দেওয়া হবে, এত ঘুম দেওয়া হবে যে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম ভাঙবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, রাতের বেলা রাবিয়া বাসারের চোখে ঘুম আসলে লঙ্কা গোলা পানি মারে, লবণ গোলা পানি মারে, আর লবণ গোলা লঙ্কা গোলা পানি মেরে সারা রাত করে ইবাদত করে। আর আমাদের ঘরের মায়েরা নামাজ রোজা বাদ দিয়ে সিরিয়াল দেখে রাত পার করে, করে না? করে না? আরো জোরে করে না? করে না? ওই মা আর আমাদের মা এক? হ্যাঁ না বলেন এক? এরা ফেসবুকের পাগল, আর ওরা ছিল আল্লাহর পাগল। এরা বলে ইউটিউবের পাগল, ওরা ছিলেন নবীর পাগল। ওই মা কোথায়? আমাদের ঘরের মা কোথায়? ওই মা দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমাদের মা দোয়া করে, তো এর দোয়া শয়তানেও কবুল করে না? করে? করে না? দুনিয়ায় রঞ্জিত মল্লিকের বেটি কোয়েল মল্লিককে ফলো না করি, একবার নবী নন্দিনী মা ফাতেমাকে ফলো করুন, আপনার জীবনের অধ্যায়টা চেঞ্জ হয়ে যাবে। আর নয়, আর একটু আলোচনার দিকে যাব, তবে একটা ছোট্ট একটা কথা বলি যে আমরা এই জালসাতে এসেছি একমাত্র কাকে রাজি করার জন্যে? আল্লাহকে। জালসা কি জন্য? মাদ্রাসার উন্নতি কল্পে। খোদার ওয়াস্তে কেউ উঠবেন না, যদি উঠেন তো দোয়া করব সকালবেলা পেশাব হবে না। আর সকালবেলা গোটা রায়গঞ্জ খুঁজে বেড়ালে আবু তাহিরকে পাবেন না। জি, একদম দীঘা চলে যাবো আজকে রাত্রিবেলাতে।
এই একটা এমন মিস্টেক হয়ে গেছে আজকে যে একটা জালসার জন্য আমি ছিলাম কলকাতা এলাকায়, ওই জালসা করে আপনাদের এত দূরে এসেছে, আবার আমার কালকে প্রোগ্রাম দীঘাতে একটা ছোট্ট মিস্টেকের জন্য মৌলানা তাজমুল ভাইয়ের কথা অমান্য না করতে পেরে এসেছি। সারাদিন মান গাড়িতে, কাল রাত্রেবেলায় ওয়াজ শেষ করে বারাসাত থেকে ছেড়েছি, আজকে এসেছি। আওয়াজটা আমার সর্দি লেগে আছে, নাক বন্ধ হয়ে আছে, আর ভাত খেয়ে খেয়ে স্টেজে এসেছি। যাই হোক, আবার এখান থেকে জালসা সেরে আমাকে দীঘা যেতে হবে আগামী কালকের জন্য। আছেন এমন কোন মার্দে মুজাহিদ, বেশি জন নয়, মাত্র একজনের কাছে দেখতে চাই মাদ্রাসার উন্নতি কল্পে ৫,০০০ টাকা যদি দিতে পারেন, আমি মেহমান মানুষ দোয়া করব, আল্লাহ তাআলা এই ৫,০০০-এর ওসিলাতে হয়তো রাসূলুল্লাহ আপনার স্বপ্নে মাঝে দেখা দিতে পারেন। আছে একজন, কেউ উঠে যাবেন না, মাত্র ৫ মিনিট সময় নষ্ট করব ইনশাআল্লাহ। আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন মাধ্যমে মুজাহিদ, একজন শুধু ৫,০০০ টাকা দিয়ে বলুন, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে ১ মাসে যদি না পারি তো ৫ মাসে ৫ বার দেব। এখন ঘরে ঘরে কিস্তি হয়ে গেছে, কি হয়ে গেছে? কিস্তি। আচ্ছা, এইদিকে কি বন্ধন লোন নেয়? বন্ধন হয়? এ বন্ধন লোন আবার ছেলেদের না, সব মেয়েদের। জি, তো বন্ধনের যেমন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কিস্তি দেন, ওই রকম ভাবে প্রয়োজন হলে আপনি কিস্তিতে কিস্তিতে টাকা দিন, সমস্যা নেই। একজন আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতন, একজন দোয়া করব আল্লাহর কাছে। সামনে মাস হচ্ছে রমজান মাস, মিডিল আর মাত্র ৪ থেকে ৫টা দিন, তারপরে রোজা। রমজান মাসের ওয়াসিলাতে আপনাদের কাছে একজনের কাছে ৫,০০০ টাকা নিয়ে দোয়ার দিকে যাব। সুগার হবে না দোয়াটা বলে দেব, আর মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না বলে দেব। কি পরা? আপনাদের হেমতাবাদে পড়ে না? পড়ে না? এই পরে কি পড়ে না? জি, আজকে নাইটিটা বলে যাব, নাইটি পরা যাবে কি যাবে না। এবং আরো কিছু মশলা যেগুলো বলে যাব। মহিলাদের কুচির দিকে তাকালে অনেকে বলে না স্বামী মরে যাবে, হাত কমে যাবে, আসলে এটা জায়েজ না নাজায়েজ বলে যাব। রাতের বেলাতে মাথা চুলা চড়ানো যাবে কি যাবে না বলে যাব। ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কি যাবে না বলে যাব। আছেন একজন ৫,০০০ টাকা দেওয়ার মতন? নেই? একজন নেই? আচ্ছা, ২ জনা মিলে দেন ২৫০০ করে। আছে? ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন, জোরে বলুন। ইচ্ছে করে কদম কদম ধরে, ইচ্ছে করে কদম ধরে চুমে নিব তোমার কদম। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। একজন নেই? ২ জনা মিলে দেন ২৫০০ করে ৫,০০০ টাকা। একবার আজকে রাত্রে বেলাতে রাসূল পাকের মাদ্রাসার ঘরের জন্য হাত তুলুন। আল্লাহ তাআলা রাসূল দেখতে পাচ্ছেন কে আমার ঘরের জন্য দিতেছে। এই দান দেওয়া যদি কবুল হয়ে যায়, আজকের দানের ওয়াসিলায় আপনার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। নেই? একজনও নেই? আল্লাহ আল্লাহ। আচ্ছা, 11 জন দেন ১,০০০ করে, ১,০০০ করে দেওয়ার মতো না, ১,০০০ করে, মাত্র ১,০০০। একটু একজন হাত তুললে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। ১,০০০, ১,০০০ টাকা দেওয়ার মতো নেই? একজন হাত তুলতে পারছেন না যে হুজুর আমি শুরু তো করি। যে একটা অভ্যাস আছে জানেন কি নাম? জাহাঙ্গীর। আগে বলে দি কথাটা। একটা জালসা আমি পরপর ৩ বার গিয়েছি, বললেন। প্রথমবার গিয়ে বলছে ভাই একজন ১০,০০০ টাকা দেওয়ার মতন কেউ আসে? এক বৃদ্ধ মানুষ বলছে হুজুর আমি দেব। তখন পরের বছর যখন গিয়েছি বলছে একজন ১০,০০০ টাকা দেওয়ার মতন আছে? ওই বুড়াই বলছে আমি দেব। তারপরের বছর বলছে একজন আছে, ওই বুড়াই বলছে আমি দেবো। তো কেশিয়ার বলছে হুজুর ওর দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। জি,
তোকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো লেখাও কিন্তু দাও না কেন? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সব দেবের জন্য লেখাই। কত বাটপার রে বেটা বাটপার, যে আমি তো কেবল শুরু করলাম, আমার দেওয়া দেখি সব দেবে এর জন্য লিখিয়েছি। কিন্তু এই গ্রামের মানুষ তো আর দেওয়ার জন্য লেখায় না, এরা বাস্তব দেওয়ার জন্য লেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কসম, যারা নবীর ঘর মাদ্রাসার জন্য 1 টাকা দান করবে ততক্ষণ পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত ওকে সাফায়াত না করবে। 1000 একজন হয়েছে, 2 নম্বরে একজন হাত তুলুন, আমি দেব 1000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য 11 জনের কাছে নেব। ও মা জননী আপনারা শুনে নিন, আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্যের ভান্ডার। এই লক্ষ্যের ভান্ডারে নেওয়া যাবে কি যাবে না আজকে বলে যাব, হারাম না হালাল বলে যাব। আসেন আপনাদের মধ্যে 5 জন দিতে পারেন 1000 করে 1 মাসের করে লক্ষ্যের ভান্ডার। যদি দেন তো দোয়া করবো মমতা টিকবে, আর যদি না দেন দোয়া করবো মমতার প্রতি উল্টে যাবে। কথা বুঝেন? যদি দেন তো ভালো, মমতা থাকবে, না হলে বোধে উল্টে যাবে। আর যদি দেন দোয়া করব থেকে যাবে, আপনাদের মাসের মাস লোকের ভান্ডার পেতে থাকবেন ইনশাআল্লাহ। একটু ওদিকে কেউ থাকিয়েন, দেখিয়েন, যদি কেউ দেয় ওদের দয়াময় যদি হয়। আসেন 2 নম্বরে একজন নাসিকের আসলে হাত তুলতে পারেন, 1000 টাকা দেব। নেই? সুবহানাল্লাহ। 2 নম্বরে নেই? এই দেখেন একজন দাদা গুনতেছে, মনে হয় পাঠিয়ে দেবে। নারে তাকবীর, দিন বা না দেন জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা গো জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, শ্রোতা বিন্দু জিন্দাবাদ। কই গো নারা পড়ে গেছে, টাকা আসছে না ধারে কি? সুবহানাল্লাহ, দেবে না কোথায় যাবে? আচ্ছা কি নাম দাদা? করিমুল, নাম তার করিমুল। আল্লাহ দানকে করুন কবুল, হায়াতে বাড়িয়ে দিন। এই দেখেন জান্নাতুন নামে 1100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। বাড়ি থেকে রোজি রোজগার করবেন না কো ফাঁকা, আল্লাহ তাআলা রাসূল পাকের মদিনার মেহমান বানিয়ে নিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ওগো তুলনা তো দয়াল নবীর ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এ দেখেন তালেব আর সাদেক মিলি 2000, তালেব আর আসাদ মিলি দিয়েছে আপনার কিনা 2150 2170 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আমিন? একদম নতুন গজল পড়বো আজকে ইনশাআল্লাহ। বিরহে দিল পড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। বিরহে দিল পড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। একদম নতুন পড়ছি আজকে ইনশাআল্লাহ। বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। তুমি ছাড়া সাহারা, তুমি ছাড়া কেউ নেই আমার সাহারা ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া সাহারা আমাদের কেউ নাই। তাই কবি লিখতেছে
কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একটিবার গো নবী ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া কেহ নেই মোদের নবীজি ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে ছরকার গো রাসূল ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। নবী ছাড়া আমাদের সাহারা কেউ নেই। নীরবে জল ঝরে চোখে কাতর ইশকের অশোকে, নীরবে জল ঝরে চোখে কাতর ইশকের অশোকে, সে রোগের সিফাত বাতে নবীজি ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। টাকা না দিলে কি গজল হয়? একজন দেন না, দুইজন হয়েছে, 3 নম্বরে একজন দেন। নেই একজন আশিকের রাসূল মহিলাদের মধ্যে নেই গো, আপনারা একজন দিয়েছেন, 5 জন দেন, ইনশাআল্লাহ দোয়া করব। নেই বাবা, কমপক্ষে 5 জন তো দেন, 11 জনের কাছে চেয়েছি। 3 নম্বরে একজন হাত তুলুন, হুজুর আমি দেব, শেষ যার ভালো সব তার ভালো আছে? নেই 3 নম্বরে দেওয়ার মতো? আচ্ছা 786 টাকা দেন। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনি একটা ধরে বেরে মা দিনার সেন্টার, জোরে বলুন। 3 নম্বরে একজন নেই 1000 টাকা দেওয়ার মতন, দয়াল নবীর মুহাব্বতে ছটফট করে 3 নম্বরে একজন হাত তুলুন, 1000 টাকা দেব রাসূল পাকের মুহাব্বতে। নেই একজন নেই 3 নম্বরে হাত তুলতে পারেন যে নবী পাকের মাদ্রাসার মুহাব্বতে 1000 টাকা দেব। এই পৃথিবীতে একজন সুলতান এসেছিলেন, যে সুলতানটির নাম হচ্ছে হযরতে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন রাস্তাতে বার হতেন, সাথে করে আপনার কিনা কয়েকশো করে কর্মচারী, কয়েকশো করে পাহারাদার নেই বলে দেখেন 1000 করে চাইছে, ভাবছো হবে কি হবে না, হবে কি হবে না, ফোনের মাধ্যমে 5000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মা বাবার নামে আলাউদ্দিন সাহেব 5000 টাকার দাতা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই দেখেন জিলেপি চলে এসেছে, সিন্নি, আমরা খাই সিন্নি, ওদের হয় চুলকানি। ওরা কারা? 72-এর যারা। আমরা খাই পাড়ায় পাড়ায় বিরিয়ানি, ওদের হয় চুলকানি। তা আমরা করবো কি? তোরা যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা, ঠিক কি না? আমাদের সঙ্গে ওদের কোনো লেনা দেনা আছে? আমরা খেলাম হালুয়া রুটি, আর ওদের উঠলো ছটপটি। এই খাওয়া যাবে না, হারাম, হারাম, শিরিক, বেদাত। আর যদি একবার পেয়ে যায় তো এমন ভাবে খাবে যে গলা পর্যন্ত চরুস করে ফেলবে। যে হালুয়ার মতন সুস্বাদু খাবারকে হারাম বলে, এই শালা এর মতন পাগল দুনিয়াতে কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পছন্দনীয় খাবারের তালিকার লিস্টে যে খাবারগুলো, তার মধ্যে সর্বপ্রথমে হচ্ছে হালুয়া, হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার, জোরে বলুন। মধু হচ্ছে রাসূলুল্লাহর ফেভারিট খাবার, লাউ হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার, মাশরুম হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার, আতা হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার। প্রিয় খাবারের মধ্যে সব থেকে উচ্চতর প্রিয় খাবারের মধ্যে থেকে মধু, হালুয়া, কদু, এই 3টি জিনিস বেশি প্রিয়, জোরে বলুন। আপনি কদু খান না, কিন্তু আপনি যদি তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহর পছন্দকে যারা
তুচ্ছ করবে, তাওহীন করবে, তাদের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে না। তাই হালুয়ার মতন খাবারকে ওই বারাসাতের পাগলা ওর পেটে যদি পাথর দিয়ে পাথরের বাড়ি মারেন ওর পেট থেকে আলিফ বের হবে না। ওর নাম হচ্ছে মমতাজুল খ্যাপা, আছে না নেই? এ বলছে হালুয়া রুটি করা হারাম, এর মতন জঘন্য জিনিস আর কিছু নাই। আসলে তুই বাপের জীবনে খাসনি তাই তুই হালুয়াকে হারাম বলছিস, আর যদি খেয়ে থাকিস তোর মুখ থেকে অত সোজা হারাম বের হবে? হালুয়া রুটি ঘরে ঘরে করবেন, পাড়ায় পাড়ায় খাবেন, বাড়ি বাড়িতে খাবেন, লোককে দিয়ে খাবেন, আর যদি পারেন ওই হারাম করে বাড়িতে পাঠিয়ে দেবেন। তাই বলে পাঠিয়ে দিয়ে না, ওকে হালুয়া দেওয়াও হারাম। জি, কারণ হালুয়াটা পাক না না পাক, একটু জোরে পাক না না পাক? এখন পাক জিনিস খায় পাক মানুষেরা, ও তো না পাক ব্যক্তি, ওকে হালুয়া খাওয়াবেন কেন? এইরকম জাহিল জোহালা কিছু আছে এই মালদা উত্তর দিনাজপুরের ওই যে আপনার বাদিয়া এলাকা না কি বলে, ওই যে বোতলবাড়ি টোতলবাড়ি এলাকায় এরা খুব ঘোরাঘুরি করে। এদের মতন এই বর্তমান সময় পশ্চিমবঙ্গে দুইটা আনাড়ি বক্তা এরা সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্তকর কথাবার্তা বলে মানুষকে গুমরা করে ফেলছে। একটা হচ্ছে দেখবেন কোলা ব্যাঙের মতন মোটা, হ্যাঁ, ও দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নাতকে ব্যঙ্গ করার জন্য আল্লাহকে সুন্নাতি দেয় না। হ্যাঁ গো, ডাবচোর নামে খ্যাত, জি, ফেতরা খোর নামে খ্যাত বর্ধমানের গোপাল ভাড়। এই আজান নিয়ে একটা ব্যঙ্গ করা ভিডিও দেখছি। আচ্ছা, আজানে কণ্ঠ কারো ভালো হয়, কারো একটু অসুন্দর হয়, কিন্তু কার কণ্ঠ সুন্দর কার কণ্ঠ অসুন্দর এটা আল্লাহ দেখবেন না। আজানের মধ্যে মুহাব্বতে নবী আছেন কিনা এটাই দেখবেন। জোরে বলুন। বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান শুনে বেধর্মীরা ধর্মে চলে আসতেন। বেলালের আজান শুনে গায়ের মুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সুর শুনে নয়, মুহাব্বত দেখে। জোরে বলুন। এই বেটা ভণ্ড আজানকে ব্যঙ্গ করছে, বলছে পাইকারি আজান কি হয়, কিরকম হয়। যদি ওই ব্যক্তি ওটা পাইকারি, যদি ওই ব্যক্তির ওটা পাইকারি আজান না হয়, ওটাই যদি মুহাব্বতের আজান হয়, আর ওই আজান যদি রাসূলুল্লাহ ও আল্লাহ কবুল করে নেয়, তো ও জান্নাতে যাবে আর তোকে জাহান্নামে যেতে হবে। আজান নিয়ে ব্যঙ্গ করা যাবে? যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে আর কিছু কুত্তা ঘাও 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 শুরু করে দেয়, দেয় না? দেয় না? আছে না? তো এক শ্রেণীর মানুষ বলে আর গলার আওয়াজ শুনে কুত্তা পালাচ্ছে। এর বাস্তব কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়, যখন আজান হয় তখন শয়তানেরা এত বেগে দৌড়ে পালায় যে শয়তানকে কুত্তাগুলো দেখতে পায়, তখন কুত্তাতেও তাকে ঘাকানি দেয়। কিন্তু আজান শুনে যারা এরকম তুচ্ছ তাচ্ছিল্যতা করবে, যদি মন থেকে করে, তাওহীন করে, তাহলে সে ব্যক্তি কাফির পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সাবধান হয়ে যান। আচ্ছা, 500 করে টাকা 5 জন দেন তো দেখি, দোয়া করে দেবো, এখনই কিয়াম হবে। একবার আসলে কিয়াম করলেন, তারপর ইনশাআল্লাহ দোয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা ঘুমিয়ে গেছে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে, ওকে তোলেন। জি, যে ঘুমিয়ে গেছে ওকে তোলেন। আর কতক্ষণ ঘুমাবে? এখানে ঘুমানোর জন্য এসছে। একটু আগে চলে আসুন, দোয়া করে যাবেন সকলে। আসুন না, এই বাচ্চাগুলোকে ঘুমাতে দেন না, ঘুমালে ঘুম থেকে উঠলে চিল্লাবে তো। আসেন, আপনারা আগে আসেন। আজানে শুনে আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজ আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका या रसूल वया हबीब अल्लाह अपनी जे नूरे ते पैदा शे नूरे तमाम जहान पैदा अपनी जे काबा रोकाबा आशिक देर गला रे माला या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओगदारो दिगो ओगदारो दिन बीजियमा ताइफेर दुष्टो ছেলেরা নবীকে পাগল বলিয়া মরিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে সামনে বসুন, গুছিয়ে বসুন, দোয়া করে যাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ।